আজকে আমরা কাটোয়ার বিভিন্ন বিদ্যালয়ে গেছিলাম এবং স্টাফ রুমে হেডমাস্টারের সাথে সকলের সাথে কথা বলেছি। তাদেরকে আমাদের এই অবস্থার কথা যে আমরা 16 সালের ক্যান্ডিডেট, ডিপ্রাইভড ক্যান্ডিডেট, আমরা কিছু না করেই শাস্তি পেয়েছি এবং আমাদের কথা তুলে ধরে তাদেরকে বলেছি যে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, শারীরিকভাবে মানসিকভাবে আপনাদের সঙ্গে থাকা খুব জরুরি। কারণ এখন যা অবস্থা সেখানে শিক্ষক সমাজকে সবার আগে থাকতে হবে। আজকে আমার চাকরিটা হারিয়েছে, কালকে যে ভবিষ্যৎ প্রজন্মে তাদের ছেলে মেয়েদের কিছু হবে না কেউ বলতে পারে না। এই অবস্থায় আমাদের সকলকে পাশে থাকা দরকার। তার জন্য আমরা স্কুলে স্কুলে গেছি, বলেছি এবং আগামী 10 তারিখে বর্ধমানে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেখানে সকলকে আসার জন্য অনুরোধ করেছি। আমরা সাড়া পেয়েছি তাদের কাছ থেকে। তারা কিন্তু সবাই সবটুকু জানেন এবং এগুলো তারাও মেনে নিতে পারছেন না। তারা বলেছেন যে চেষ্টা করবে আসতে এবং যতটা সহযোগিতা করা সম্ভব তারা করবেন। আজকে আমরা অনেকগুলো স্কুলই ভিজিট করলাম। রামকৃষ্ণ স্কুল গেছিলাম, কাশেশ্বরী স্কুল, এর আগে ছোটো গার্লসে গেছিলাম, ভারতী ভবনে গেছি। তো আমরা এই স্কুলগুলো ভিজিট করে সবার সাথে সারা খুব ভালো পাচ্ছি। সবাই কিন্তু এই ব্যাপারটা জানেন, ভালো রকম জানেন এবং তারা কিন্তু আমাদের পাশে থাকতে চান এবং তারা চান যে বিচার হোক। এটা চরম অন্যায় হয়েছে আমাদের সাথে, সেটা তারা বলছে যে এটা হওয়ার কথা নয়। 10 বছর পর এটা কোনোভাবেই হওয়ার কথা নয় এবং তারা এটাও বলছে যে তোমরা আন্দোলন করো, তোমরা আইনি পথে লড়ো, আমরা পাশে আছি। আমার নাম অর্পিতা ঘোষ, আমার বাড়ি কাটোয়া, আমার স্কুল হচ্ছে পলাশীপেরিয়া চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠ।